হ্যালো ব্রিয়ান, আপনাদের জন্য বড় আপডেট খবর নিয়ে আসলাম। 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট। 2010 সালের পর যারা ওবিসি শংসাপত্র করেছে তাদের মধ্যে থেকে 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো। এই খবরটায় সবার মধ্যে দুশ্চিন্তা চলে এসেছে। যারা 2010 সালের পরে চাকরি পেয়েছে বা পাবে ওবিসি কোটায় তাদের কি হবে এবং এ ব্যাপারে কলকাতা হাইকোর্ট কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। যদিও 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ এবং 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। বুধবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মানে 2010 সালের পরে যারা চাকরি পেয়েছে বা যারা পাবে তাদের চাকরি বহাল থাকবে, মানে তাদের চাকরি যাবে না। এবং যারা 2010 সালের আগে সার্টিফিকেট করেছে তাদেরও কোনো অসুবিধা হবে না, সেটাই বলেছে কলকাতা হাইকোর্ট। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। 2010 সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলো বৈধ থাকছে। মানে 2010 সালের আগে যেসব ওবিসি শ্রেণীভুক্তগুলোকে বৈধ করেছিল সেগুলোই বৈধ থাকবে, তারপরে যেসবগুলো হয়েছিল সেগুলো বৈধ থাকছে না। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ, ওই সময়ে যে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা পুরোপুরি আইন মেনে বানানো হয়নি। উল্লেখ্য, চাকরির ক্ষেত্রে একটা সংরক্ষণ থাকে, ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল যারা চাকরি পেয়ে গিয়েছেন ওই ওবিসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে তাদের ক্ষেত্রে কি এই নির্দেশ কোনো কাজ করবে। আদালত জানিয়েছে যারা এই সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছেন তাদের জন্য এই নির্দেশের ফলে আলাদা কোনো প্রভাব তৈরি হবে না। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তা এই নির্দেশ দিয়েছেন। আদালতের আরও নির্দেশ, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নতুন করে ওবিসিদের একটা তালিকা তৈরি করতে চলেছে। মানে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আপনাদের আলাদাভাবে ওবিসির একটা তালিকা তৈরি করবে, তা পেশ করা হবে বিধানসভাতে। সেখান থেকে অনুমোদন মেলার পর তা গ্রাহ্য হবে। উল্লেখযোগ্যভাবে 2010 সালের আগে পর্যন্ত যে গোষ্ঠীগুলোকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বহাল থাকবে। রাজ্যে ম্যাক্সিমাম জনেরই ওবিসি সার্টিফিকেট 2010 সালের পরে এবং তার আগে হয়েছে, তাদের মধ্যে থেকে 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিলের কথা ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। খারাপের মধ্যে ভালো খবর যে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে না। আপনার ওবিসি সার্টিফিকেট ঠিক আছে কি কিভাবে বুঝবেন? সরকারিভাবে যখন নিয়ম বলবে আমি আপনাদের জানিয়ে দেবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।